গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 12ই জুন, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 6টার মতো, 6টাও এখনো বাজেনি, 5-10 মিনিট বাকি আছে হয়তো। ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি রান্নাঘরে। তাতানের স্কুল আছে, তবে টিফিনে কিছু কি দেবো করতে করতে তাতান বললো, মাম সকালবেলা অত কিছু খাওয়াও যায় না, খেতে পারি না, তার থেকে বাড়িতে এসে খাবো, তুমি হালকা ফুলকা কিছু দিয়ে দাও। তো গতকালের আগের দিন তো ম্যাগি নিয়ে গেছিল, ওই যে কোরিয়ান ম্যাগিটা। তো আজকে আমি ভাবলাম কি তাহলে কি দেবো, আমি তাহলে একটা কেক নিয়ে আসলে ভালো হতো, কিন্তু আনা তো হয়নি, আগে মাথায় আসেনি। তো ওকে বললাম কি তাহলে একটা আম কেটে দিই আর একটা বিস্কুট কিছু দিয়ে দিই, বলে ঠিক আছে। তো বিস্কুট দেবো, তার আগে এই একটা ছোট দেখেই আম কাটলাম, বেশি বড় কাটিনি, কারণ পুরোটা না খেতে পারলে ফেরত নিয়ে আসলে ওই কাটা ফল আর অতক্ষণ পরে ভালো লাগবে না খেতে, ইচ্ছাও করবে না, তার জন্য ছোট দেখে একটা আম কেটে দিলাম। আর ও যাই খাবে, বন্ধু বান্ধব আছে, শেয়ার করে খাবে, যাই হোক। তো এই একটা আম দিলাম, আর দেবো দুটো এই বেকারির বিস্কুট। বললাম কি মেরি বিস্কুট দেবো নাকি বেকারির বিস্কুট দেবো, বলে তাহলে বেকারির বিস্কুটটা দাও। বিস্কুট খেতে ও খুব একটা পছন্দ করে না, বাধ্য হয়ে মাঝে মাঝে সকালবেলা যখন অনেকক্ষণ দেখে কোথাও যাবে পড়তে কিংবা যাই হোক, তখনই একমাত্র একটু জল দিয়ে বিস্কুটটা খায়। আর একদিন মাঝখানে দেখছিলাম সন্ধ্যাবেলা বলি বিস্কুট খা, মুড়ি খা, এই খা, তো খেতে চায় না। তাও একদিন দেখছিলাম, ইচ্ছা করেই দেখলাম এই বেকারি বিস্কুটটা খেয়ে বললো বেশ ভালো লাগছে বিস্কুটটা। তো তার জন্য ভাবলাম তাহলে এই বিস্কুটটাই দিই, আর ও তাই বললো। দুটো বিস্কুট দিচ্ছি, আর এখানে ইন্দ্র যে গাঠিয়া এনেছিল, বললাম কি কয়েকটা গাঠিয়া দিয়ে দিই, একটা দুটো করে মুখে দিবি, ভালো লাগবে বেশ, আমটা খাবি তো মিষ্টি মিষ্টি, বললো ঠিক আছে। তো এই দুটো বিস্কুট দিয়েছি, একটু গাঠিয়া দিয়েছি, আর একটা ছোট আম কেটে দিয়েছি। কিন্তু কি কি রিটার্ন এসছে বলে দিই, আমটা পুরোটাই খেয়েছে, আর বিস্কুট দুটো দিয়েছিলাম, একটা বান্ধবীকে দিয়ে দিয়েছে, আর একটাও ও খায়নি, রিটার্ন নিয়ে চলে এসছে, মানে বিস্কুট খাইনি। গাঠিয়া কয়েকটা খেয়েছে, আবার 4-5টা গাঠিয়া টিফিন বক্সের মধ্যে পড়েও ছিল। তো এই হচ্ছে ওর টিফিনের স্ট্যাটাস। তো তবে হ্যাঁ, বাড়িতে এসে খাবার খেতে দিয়েছি আর কি, রুটি তরকারি দিয়েছি, রুটি আগের দিনের ছিল আর তরকারিও আগের দিনের ছিল, তো ওটাই গরম করে দিয়েছি, আমিও সকালবেলা তাই খেয়েছি। তো ওর জন্য ছাতুটা গুললাম, ছাতুটা গুলে রেডি করে রেখে, আগের দিন তো ওই সব করে নিয়েছিল। তো আমি যখন আজকে রান্নাঘরে এসেছি, কারণ আম ও কাটতে পারবে না, আমাকে আসতেই হবে, শুধু বিস্কুট নেওয়ার হলে ও হয়তো নিয়ে নিত, ছাতুও খেয়ে নিত, আমটা আমাকে কাটতেই হতো। তো তাই জন্য আমটাও কেটে দিলাম, টিফিন রেডি করে দিয়ে ওখানে ছাতুটাও গুলে রেডি করে দিয়ে আসলাম, ও ওখানে রেডি হচ্ছে, ছাতুটা খেয়ে নিতে পারবে। তারপরে আমি এখন চলে গেলাম বাইরে আর কি, গেটটা খুললাম, দরজা খুললাম, বাইরে গিয়ে এখন পাপোশটা ঝেড়ে বাইরেটা ঝাড় দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে বাইরেটা মুছবো। প্রত্যেক দিন মুছি না, আমি প্রত্যেক বৃহস্পতিবার করে ফিনাইল দিয়ে ভালো করে এই বাইরেটা মুছি, আর রেগুলার তো ঝাড় দিয়ে জলের ছিটা দিয়ে দিই। তো আজকে মুছবো। একটু পরে আমার ঘুম থেকে উঠলেও চলতো, মানে 6:30-7টার সময় ঘুম থেকে উঠলেও হতো, কিন্তু ও যেহেতু স্কুলে বেরোবে, তো কেউ বেরোনোর আগে একটু বাইরেটা এরকম ঝাড়পোছ মোছা টোছা না হলে ভালো লাগে না। একবার ভেবেছিলাম কি ঝাড় দিয়ে রেখে দেবো, জলের ছিটা দিয়ে দেবো, ও বেরিয়ে যাওয়ার পর মুছবো, তো মন মানলো না, বললো না বেরোনোর আগেই একটু বাইরেটা মুছে টোচা হয়ে গেলে বেশ ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগবে। আর এরকম মানে ঝাড় দেওয়া পড়বে না, মোছা করবে না, একজন বেরোবে কেমন লাগে। তো তাই জন্যই আমিও সকাল সকাল উঠে পড়েছি। তাতান আজকে ঘুম থেকে ওই একই সময়ই উঠেছে, 5:15 না 5:20-25 সেরকম সময় উঠেছে। উঠে ও নিজের মতো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হচ্ছে। এখন তো চুল টুল ওই বাঁধতে পারে, তাহলে কোনো চাপ নেই, আমার এই দিকটা নিশ্চিন্ত হওয়া গেছে। তো আমি এই বাইরেটা মুছে টুছে দিলাম, ব্যাস এবার নিশ্চিন্ত, টাইম হয়ে গেছে, ও বেরিয়ে গেল। এইবার আমি পুরো স্নানই করেছি ধরতে গেলে, স্নান করলে একটু বেশি জল ঢালি গায়ে, আর এখন সকালবেলা অতটাও জল ঢালিনি, অল্প একটু জল ঢেলেছি আর কি গায়ে। তারপরে চলে এসেছি, যেহেতু বৃহস্পতিবার, তো আজকে সিংহাসনটা ঝাড়পোছ করার দিন, তো তার জন্য এইটা না বেলা অবধি পড়ে থাকলে বেশ ভালো লাগে না, মানে একেই তো আমার স্নান টান করতে রান্নাবান্না সেরে বেলা হয়, তখন মনে হয় কি মানে ঝটপট করে যদি পুজো দেওয়ার থেকে পুজোটা দিয়ে দিলাম, কিংবা তাতান দিয়ে দিল পুজো। তো এই ঝাড়পোছ করার জন্য তাতানও পুজোটা দিতে পারে না, তাই জন্য এবার থেকে এই 2 সপ্তাহ মনে হয় ধরে আমি সকালবেলাটাই করছি, আর আমারও বেশ রিল্যাক্স লাগছে, সকালবেলায় এই কাজটা হয়ে যাচ্ছে সারাদিনের, না হলে তো সেই বেলা পর্যন্ত পড়ে থাকবে। তো এই জন্য স্নান টান করে এসে জামা টামা ছেড়ে এদিকে সিংহাসনটা ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করব, আর আজকে ঠাকুরের পোশাকটাও চেঞ্জ করব, আর ঠাকুরটাও পরিষ্কার করব, কারণ ঠাকুরের মুখগুলো দেখছি বেশ কালচে কালচে হয়ে গেছে। পিতলের ঠাকুর তো একটু পরিষ্কার করলে একটু চকচক করে দেখতে ভালো লাগে, না হলে কালচে হয়ে গেলে কেমন লাগে। তো আসনটাও ঝেড়ে পুছে আবার পেতে দিলাম, দেখলাম না নোংরা হয়নি, একটু উল্টে পাল্টে আবার পেতে দিলাম। এইবার বেশ কিছু ঠাকুরের পোশাক জমেছে, একদিন না ধুতে হবে জানো তো, এরপরে আর মানে ঠাকুরকে যে পরাবো তার পোশাক থাকবে না, অবশ্য পোশাক আছে কিন্তু আসন নেই, আর বেশ কিছু জড়ো হয়ে গেছে, ঝুড়ি পুরো ভরে গেছে, কাজে একদিন সময় করে ঠাকুরের পোশাকগুলো কেচে দিতে হবে, অনেকগুলো হয়ে গেছে। আমি এরকমই করি, বেশ কিছু জমে যায় তারপরেই কাচি। তো
তো দুটো সুতির পোশাক বার করলাম, যেহেতু গরম তো সুতির পোশাক বার করে ওটাই পরাবো, আর পরানোর আগে ঠাকুর দুটো পরিষ্কার করবো। আর পরিষ্কার করব হচ্ছে আমার কাছে একটা লিকুইড আছে, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ওই তামাক পিতলের দোকানেই এই লিকুইডটা পাওয়া যায়, তো ওটা দিয়ে পরিষ্কার করি। খুব একটা খাটনিও হয় না একদমই। এই যে লিকুইডটা এর মধ্যে না, এটা একটা কাপড়ের মধ্যে নিয়ে অল্প একটু পুরো আগে মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ বলতে বেশিক্ষণও না, 2-3 মিনিট মাখিয়ে রেখে তারপরে এই কাপড় দিয়েই ভালো করে ডললেই না একদম পুরো পরিষ্কার চকচক হয়ে যায় পিতল। তো বেশ খুব একটা খাটনিও না আর সময়ও লাগে না। তো আমার কিন্তু একদমই সময় লাগেনি, খুব তাড়াতাড়ি একদম চকচক করছে সত্যি। মুখগুলো আর হাতগুলো যেহেতু সবসময় বাইরে থাকে তো পুরো কালচে পড়ে গেছে, ভেতরেরটা তাও ঠিকই ছিল। তো একদম ঘষে একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি, তকতকে দেখো একদম চকচক করছে, দারুণ সুন্দর লাগছে। পোশাকটাও চেঞ্জ করে দিলাম। তো ব্যাস, সকালের একটা বিশাল বড় কাজ আমার সারা হয়ে গেল। এইবার একটু বেলা করে তাতান দিক আমি দিক যাই হোক, পুজো দেওয়া হয়ে যাবে। আর এদিকে ইন্দ্র ঘুমিয়েছিল, ও তখনও ওঠেনি অত সকাল সকাল, ও উঠলো এই 7টা নাগাদ। আমি ওদিকটা পরিষ্কার করে তারপরে চলে এলাম এই ঘরে। আর সারাদিনে কাজকর্ম করতে গিয়ে যে কতবার হোঁচট খায়, কোথায় যে হাতে পায়ে বাড়ি লাগে। তারপর আমার ম্যাক্সিমাম হয় নাইটির হাতাটা না তাড়াতাড়ি করে চলাফেরা করতে গিয়ে ওই চেয়ার, ম্যাক্সিমাম তো ডাইনিংয়েই থাকি রান্নাঘরে, ওই চেয়ারের যে ইগুলো রয়েছে ওর মধ্যে ঢুকে গিয়ে ধাক্কা খাই, মানে এত বিরক্ত লাগে কি বলবো। তখন বুঝি না, পরে দেখি যে এখানে জ্বালা করছে ওখানে ব্যথা করছে, তখন ভাবি যে হ্যাঁ নিশ্চয়ই কোথাও ধাক্কা খেয়েছি কিংবা কিছুতে কেটে গেছে। তো এই তো চলতেই থাকে, শুধু আমার না, এ তো সবারই হয় নিশ্চয়ই। আর ওদিকে ইন্দ্র ফ্রেশ হলো, এখন জল টল খাবে, এবার গিয়ে চা বসাবো। তো আমি যেহেতু অনেকক্ষণ আগে উঠেছি, এখন ওই 7:30টার মতো বাজে, তো আমারও চা খাওয়ার সময় হয়ে গেছে। তো দুজনের জন্য একসাথেই চা বসিয়ে দিয়েছি। তবে দুজনের চা একসাথে করলে কি হয়, আমি চিনি একটু বেশি খাই আর ইন্দ্র চিনি একদমই কম খায়। ও যেহেতু সারাদিনে অনেকবার চা খায় তার জন্য চিনি একটু কম খায়, আর আমি তো এই তো সারাদিনেই একবারই চা খাই। গরম পড়ার পর থেকে সন্ধ্যাবেলা চাও আমার বন্ধ হয়ে গেছে। শীতকালে তাও একটু সন্ধ্যাবেলার দিকে চা টা খাই, ভালো লাগে, কিন্তু গরমকালে তো একদমই না, খুব রেয়ার, একটু ইচ্ছা হলো কিংবা একটু খিদে পেলো তখনই খাই, না হলে এই সারাদিনে সকালবেলায় একবার চা, লিকার চা, ব্যাস। তো তাই জন্য একটু চিনিটা দিয়েই বেশি খাই, বেশি বলতে নর্মাল যেরকম চিনি সেরকম। আর ইন্দ্র একদমই চিনি কম খায়, তো এই জন্য আলাদা করে আবার কাপে চিনি দিতে হয়, চিনি দিয়ে চা জল ফোটাতে পারি না, আলাদা করে যার যেরকম মাপ চিনি দিয়ে দিই, চাটা ছেঁকে তারপর চিনি মিশিয়ে দিই। যাই হোক, চা খেয়ে ইন্দ্র বেরিয়ে গেছে, আমি আবার আমার কাজে লেগে পড়েছি। আজকে বিছানা চাদরগুলো কাচতে দিলাম, মঙ্গলবার যে চাদর পাল্টেছিলাম সেই আজকে কাচতে দিলাম। ও হ্যাঁ, মাঝখানে কিন্তু বুধবারের ব্লগ তোমরা পাওনি, মানে 11ই জুনের ব্লগ তোমরা পাবে না, কারণ 11ই জুন আমি কোনো রকম ব্লগ শ্যুট করিনি। সারাদিন একটু রেস্টেই ছিলাম, রেস্ট বলতে ঘরের কাজকর্ম, এডিট এগুলো ছিল, শুধু ক্যামেরা অন করে তোমাদের সামনে আসিনি, এটাই রেস্ট আর কি। যেহেতু আমার একটা ব্লগ এক্সট্রা ছিল, তো তাই জন্য কালকে আর কোনো ব্লগ করিনি। আবার তোমরা দিনের দিন যেরকম ব্লগ আপডেট পাও সেরকম পাবে। আর এদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়ার বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, সেগুলোও ভরে নিলাম। ভরে নিয়ে জামা কাপড় দেখলাম শুকিয়ে গেছে, তো বেশি বেলা অবধি আর মেলে রাখলাম না, ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। আমার আর তাতানের জামা কাপড় তো ওখানে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে ইন্দ্রর জামা প্যান্ট এই ওয়ার্ড্রোবে রাখছি, রেখে তারপর একের পর তো এক কাজ আছেই। তো আজ এই বৃহস্পতিবারটা আমার একটু চাপেই যায় সকালবেলার দিকটা, যেহেতু বাইরেটা মোছা টোছা থাকে, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করার থাকে, তার মধ্যে আবার তাতান স্কুলে গেছে, কাজেই সকালটা প্রতিদিনই ব্যস্ত যায়, কিন্তু বৃহস্পতিবারটা আমার একটু বেশি ব্যস্ততার মধ্যে যায়। তো সকালের বিজি রুটিনটাই আজকে তোমাদের সাথে, ম্যাক্সিমামটা সকালটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার চলে এসেছি একটা কাঁঠাল ভাঙবো। গত পরশু ইন্দ্র একটা কাঁঠাল এনেছিল, তখন অবধি পাকে নেই তাই রেখে দিয়েছিলাম। গতকাল থেকে দেখছি হালকা হালকা পাকার গন্ধ বেরোচ্ছে, আর আজকে তো পুরোপুরি দেখছি পেকেই গেছে, পেকে আবার একটু ফেটে হা হয়ে গেছে, কাজে এটা রাখা যাবে না, এটা আজকেই ভাঙতে হবে। অনেকেই হয়তো তোমরা কাঁঠাল পছন্দ করো না, কাঁঠালের গন্ধ আমি শুনেছি অনেকেই পছন্দ করে না, একদমই পছন্দ করে না, কাঁঠাল খেতেও শুনতেও নামও শুনতে পছন্দ করে না, গন্ধ সহ্য করতে পারে না। কিন্তু বিশ্বাস করো, কাঁঠাল আমার ভীষণ পছন্দ, আমি কাঁঠাল খেতে খুবই ভালোবাসি, মানে আম কাঁঠাল আমার ভীষণই পছন্দের দুটো খাবার আর কি, আমটা বেশি, তারপরেই হচ্ছে কাঁঠাল।
আমার ছোটবেলাটা আমার যেই বাড়িতে ছিলাম, এখন যেই বাপের বাড়ি দেখো ওটা আমার তো বড় হয়ে এসেছি আমরা, আমার ছোটবেলাটা কেটেছে আমার আরও একটা বাড়িতে যেখানে আমার জেঠুর বাড়ি সেইখানে। তো ওখানে অনেকটাই জায়গা জমি ছিল, তো আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, বেল গাছ, লেবু গাছ, ফুল গাছ, সমস্ত রকম গাছ ছিল, কারণ জায়গা যেহেতু অনেকটা ছিল। আর এই সমস্ত গাছপালা আমার ঠাকুমা মেনটেন করতো, আমার ঠাকুমার হাতে গাছপালাও হতেও খুব সুন্দর। পেয়ারা গাছ ছিল, তো যা যা লাগিয়েছিল প্রত্যেকটা ফলও দিত, আর ফলও ভালো ভালো ফল দিত, মানে কাঁঠালগুলো এত টেস্টি আর এত ভালো ছিল। আর ছোটবেলায় কাঁঠাল খেতে এত ভালোবাসতাম, মানে এত খেতে পারতাম পরিমাণে, এখন অতটাও খেতে পারি না। আমি আর ঠাকুমা ভালোবাসতো, আমি আর ঠাকুমা সন্ধ্যাবেলা একটা ছোট সাইজের কাঁঠাল ঠাকুমা ভাঙতে বসতো, আর আমিও ঠাকুমার পাশে বসে দুজনে ঠাকুমা নাতনি একদম কম্পিটিশন মিলিয়ে করে কাঁঠাল খেতাম, এতটাই ভালোবাসতাম। তারপরে বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি এলাম, এখানেও এসে দেখছি একটা কাঁঠাল গাছ ছিল, আর কাঁঠালটাও খুবই সুন্দর, যেমন গন্ধ ভালো তেমন খেতেও ভালো। তো কেউ খুব একটা পছন্দ করতো না, আমি বেশি ভালোবাসতাম, সবাই খেতে অল্প স্বল্প, কিন্তু বেশি ভালোবাসতাম আমি। তো এখানেও কাঁঠাল খেতে পারতাম, গাছে হতো, প্রচুর কাঁঠাল হতো। কিন্তু তারপর যখন আমরা ফ্ল্যাট করলাম, মানে বাড়িটা প্রমোটিং করে আর কি, তখন কাঁঠাল গাছটা বাধ্য হয়ে কেটে দিতে হলো। খুব মন খারাপ লেগেছিল। কাঁঠাল গাছ আর নারকেল গাছ কেটে দেওয়া হয়েছিল, ওটাতে মন খারাপ হয়ে গেছিল, কারণ নারকেলও প্রচুর হতো, ডাবও খেতাম প্রচুর, আর নারকেলও মানে অফুরন্ত, কি বলবো। তো এই দুটো গাছ কেটে দেওয়াতে মনটা একটু খারাপ লেগেছিল, কিন্তু কিছু করার নেই। তারপর থেকে ওই টুকটাক কেনা হয়, কেনা কাঁঠালও খুব একটা পছন্দ হতো না, ভালো হতো না, এই হতো না, ওই কোনো রকম আনা হতো। তো আজকে কাঁঠালটা এনেছে, কাঁঠালটা ভাঙলাম, তো দেখলাম বেশ ভালোই, এখন অবধি খেয়ে দেখিনি, ভেঙে দেখলাম বেশ ভালোই। তো নিচেও একটু কাঁঠাল দিয়ে আসলাম। আর বাজার, তোমার ভাবছো যে কি ব্যাপার আমি বাজারে গেলাম না, অথচ বাজার অনেকদিন বাদে ইন্দ্র আজকে নিজেই বাজার করে দিল। আজকে বললো একটু সময় পেয়েছি, তো চোখের সামনে বাজারও দেখলাম, তার জন্য টুকটাক একটু সবজি নিয়ে এসছে। আর মাছ তো কি বলবো, লাস্ট কবে আমি মাছ রান্না করেছি আমার নিজেরই মনে পড়ে না, বহু দিন পর আজকে বাড়িতে মাছ ঢুকলো আর কি। ইন্দ্র মাছ আনলো, 3 রকম মাছ এনেছে। তো মাছটা ধুতে গিয়ে দেখছি কি কলে জল নেই, মানে ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেছে। যাই হোক, মোটর চালিয়েছে হয়তো কেউ, একটু সময় লাগবে জল ভরতে। তো ওখানে সময় নষ্ট না করে ওই শুধু একরকম মাছ বার করে জাস্ট আমি জলে ভেজালাম, ধুতেও পারিনি। দেখলাম জল নেই, তারপরে এখানে একটু সবজি কেটে ততক্ষণে রেডি করলাম। তারপরে দেখলাম জল ঠিকঠাক পড়ছে, তারপরে এই মাছ ধুতে এলাম। তো ওটা কাটাপোনা মাছ ছিল, ওটা ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দেবো, ওটা আজকে করবো না। তারপরে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটাও বাছতে তো প্রচুর সময় লাগে, ধুয়ে। আর এনেছে বোয়াল মাছ, তো বোয়াল মাছটা আজকে করব। বোয়াল মাছও ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে, 2টো মাছ ফ্রিজে তুলে দিয়েছি, আর বোয়াল মাছটা বাইরেই রেখেছি। আর এখানে একটা মশলা রেডি করেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, সবই অল্প অল্প, মানে হাফ পেঁয়াজ, 2 কোয়া রসুন, আদাটা ঠিকঠাক দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করেছি। তারপরে 1.5 চামচের মতো সর্ষে গুঁড়োও এই মশলার মধ্যে অ্যাড করলাম। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, মিশিয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেবো। এইভাবে রান্না করলে ভালো হয় আর কি রান্নাটা। তো এর আগে তো আমি সবসময়, তোমরা দেখেছো আমি বোয়াল মাছ সবসময় সর্ষে বাটা দিয়ে করি, তো লাস্ট বার আমি এইভাবে করেছিলাম, ইন্দ্রর খুব ভালো লেগেছিল, বলছে আজকেও দিয়ে বললো কি তুমি ওইভাবেই করো, তার জন্য এইভাবেই করব। আর বোয়াল মাছ ভাজা মানে বুঝতেই পারছো, একদম ঢাল তরোহাল নিয়ে ভাজতে হয়, নালেই তো ফাটে। আর বোয়াল মাছ বেশি ভাজতেও হয় না, হালকা করে ভাজতে হয়। যাই হোক, মাছ কিন্তু রান্না হয়ে গেছে, যেরকম করি আর কি, জিরে ফোড়ন দিয়ে এই আলুটা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি, ব্যাস এই যে বোয়াল মাছের ঝোল রেডি। আর করেছি কাঁকরোল ভাজা, আর ভাত আছে, আর অল্প একটু আগের দিনের ডাল আছে, এখানে একটু পাঁপড় ভেজে দেবো, তাতানের হয়ে যাবে। তো চলো এবার নিচে মাছটা দিয়ে আসি। খালি বাইরের খাবারের প্রতি ঝোঁক বেড়েছে। আইসক্রিম তো বাইরের খাবার, তুমি খালি চিপস, ম্যাগি, আইসক্রিম, মোমো, তোমার এটা কি আইসক্রিম? যোগা কর, আজকে নাচের ক্লাসে গেছিল, যোগা ম্যামও বলেছে রিমি যোগা কর, দেখেছিস? দেখ, আমিও শরীরের কথা চিন্তা করেই বলছি। হ্যাঁ, শরীরটা আস্তে আস্তে বাজে হচ্ছে, আরো বেশি বাজে হয়ে যাবে কিন্তু, বলে দিলাম এখন থেকে না করলে। আমিও শরীর সুস্থর জন্য, না বাজে হলেই তো অসুস্থ হবি, ওই জন্যই তো বলেছি। এই কথা শুনতে ভালো লাগে না তো, যা তো গেঞ্জির সাথে ম্যাচিং হয়ে গেছে।
গতকাল তো কোনো ব্লগ করিনি, তো গতকাল তো আমি না একটু বেরিয়েছিলাম চাল আনতে, শুধু চাল আনতেই বেরিয়েছিলাম, আর কিছু লাগতো না। তো চাল নিয়ে এসেছিলাম, কিন্তু চাল ঢালার প্রয়োজন পড়েনি, আগের চাল ছিল। তো এখন আমি চালটা ঢালছি, রাতেও ভাত বসাবো। আর আজকে আমি নিজেই অবাক হয়ে গেলাম, বিশ্বাস করো। আমি হয়তো এটা আগে একঘেয়ে রোজ রোজ আনতো, প্রায়ই আনতো, তাই জন্য হয়তো ভালো লাগতো না। আমি বোয়াল মাছ, কাটাপোনা, কাতলা এইসব মাছ, বড় মাছ খুব একটা পছন্দ করি না। মাঝখানের দিকে তো যখন সবসময় মাছ আসতো আর কি, ইন্দ্র আগে যখন মাছ বাজার নর্মালি রেগুলার করতো, আমি তো পুরো খাওয়া বন্ধই করে দিয়েছিলাম। বোয়াল মাছ, কাতলা মাছ আমি খেতামই না, মুখেই নিতাম না। কিন্তু ওই যেহেতু মনে হয় অনেকদিন পর আসলো নাকি জানি না, আজকে আমি দেখি তো একটু টেস্ট করে দেখি, আজকে একটু ইচ্ছে করলো তো খেলাম। আজকে যেমন তো আমি বোয়াল মাছ দিয়ে ভাত খেয়েছি, বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি, যেহেতু অনেকদিন পর খাচ্ছি তো। আসলে মাঝখানে না খুব মানে রেগুলার ইন্দ্র এসব ধরনের মাছ আনতো, তার জন্যই হয়তো অরুচি এসেছিল, খেতে ভালো লাগতো না। কিন্তু আজকে আবার অনেকদিন পর মাছ দিয়ে ভাত খেলাম, বেশ খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এই তুই সারাশি মাসে না ধরে ওঠা কড়াই উল্টে যাবে, ঘেটে ফেলিস না, আলু ভাজাটা আলু সেদ্ধ যেন না হয়ে যায়। তোমার মতো করবো নাকি? যাই হোক, আজকে রাতে সিম্পল। ও ভালো কথা, এক করে এত আলু ভাজা তোমরা এটাই কমে যাবে, ভাজতে গিয়ে একটু কমে যাবে। তুমি জানো না খেতে বসে কতটা আলু ভাজা চালে? তাই তো বলছি, অন্য করে 3-4 জনের জন্য এতটা আলু ভাজা ঠিক আছে, আর আমাদের এখানে 3 জন, ও না 5-6 জনের জন্য, আর আমাদের এখানে 3 জনের জন্য এটা খাবো। আমি 3 জন, রান্না হয় 5-6 জনের। যাই হোক, আজকে রাতের মেনু আমাদের তাতান ডিসাইড করেছে আজকে। অন্যদিন তো ওর বাবাই বলে, আজকে বলেছে আমি বলবো আজকে রান্না কি হবে। তো ডাল, ভাত আর আলু ভাজা। তো আলু ভাজা বসিয়ে দিয়েছি, ওখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর ওই যে কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজাটা নামিয়ে দিয়ে ডালটা সম্বার দেবো, হয়ে যাবে। আর এদিকে আজকে যে কাঁঠালটা এনেছে না, এত ভালো, ওই এত বছর পর আজকে একটা ভালো কাঁঠাল পেলাম। এর আগে ঠকে গেছে। হ্যাঁ, এনে বলছিল কি কাঁঠালটা মনে হয় চকে গেছি, ভালো হবে না, কিন্তু খুব ভালো কাঁঠালটা, যেমন খাজা, কোয়াটাও সাইজ ঠিকঠাক, আর টেস্টও আছে, আর গন্ধটাও খুব সুন্দর। অন্যান্যবার কাঁঠাল আনে এতটাও ভালো হয় না, এবার ভালো হয়েছে। তো সারা ঘর কাঁঠালের গন্ধেই মোমো করছে। আমি তো সকালেও খেয়েছি, দুপুরেও 2-1টা খাওয়ার পরে খেয়েছি। ইন্দ্রকে বললাম, বললো ঠিক আছে রাত্রে খাবো, কারণ কাঁঠাল তো খুলে ফেলেছি, বেশি দিন আর মানে রাখা যাবে না, খেয়ে ফেললেই ভালো। তো এই তো রান্নাবান্না কমপ্লিট, খেতে বসে পড়েছি। রাত্রেবেলায় একমাত্র আমাদের এই 3 জনে একসাথে খেতে বসা হয়, নাহলে দুপুরবেলাতে যে যার মতো খেতে বসি আর কি। আর এখানে আজকে মেনু তো বলেই দিয়েছি, ডাল, ভাত, আলু ভাজা। তবে আমি ডাল খাবো না, আমি ওই গরম গরম ভাত আমার আলু ভাজা দিয়ে মেখে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে, তো আমি সেইভাবেই খাবো। আর ওদিকে ইন্দ্র বললো কি হ্যাঁ আমিও 2 কোয়া কাঁঠাল খাবো, তো একটা কাজ করো, একটা আম কাটো। তো একটা আম কেটে দিয়েছি, আর আমগুলো এত বড় বড়, ও পুরোটা আমও খেতে পারলো না, বললো কাঁঠাল খাবো না, আমার পেট ভরে গেছে। তো তাই জন্য আম খেয়ে হাফ আম খেয়েছে, আর হাফটা আমি খেয়ে নিয়েছি পরে। আর কাঁঠালটা না বেশ ভালো, জানো তো, হেভি টেস্টি। আমি তো খেয়েছি অনেকদিন পর, এই এত সুন্দর সুস্বাদু কাঁঠাল আমি পেলাম, মানে বাজার থেকে কেনা কাঁঠাল আর কি, ভালোই লাগলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা।